সংগঠনের যারা নেতা ভাইরা আছেন আপনারা মূলত কিন্তু মাঠে লেপতে হবে, কারণ জামাতকে ওরা ওনাদের মধ্যে চেষ্টা করে। জামাত ধরেন সারা বাংলাদেশ যদি হারিয়ে যায়, সাতক্ষীরা সদর তারা যেতে এই সিট ফেল করে গেলে পরিশ্রম কিরম করতে পারে সকলে মাথায় রাখতে হবে, তাই তো নাকি? পরিশ্রম কখনো বৃথা যায় না। পৌরসভা আপনারা 1,12,000 13,000 ভোট, যার যার ওয়ার্ডের সেই তেনার দায়িত্ব, তিনি দায়িত্ব পালন করেন, ইনশাল্লাহ আল্লাহ রহম করবে। ঠিক আছে, পরিশ্রম যা করিয়েছেন ধরেন 1-2 মাস, আর 15টা দিন সকাল সন্ধ্যে চেষ্টা করতে হবে, কারণ সকালেও বাড়িতে হবে, দুপুরে খাবার পরে 3টের পরে আবার মানুষের দুয়ারে গেলে ইনশাল্লাহ ধানের শীষী লোক ভোট দেবে মানুষ। আমি ধরুন মানুষের কাছে যাচ্ছি, আমি সকালতে 2-2.5 বন্ধ ঝাউডাঙ্গা বাজার কিন্তু আমি হাঁটেছি। আল্লাহর বলছি আমারে ভোট দেবে না, ধানের শীষে ভোট দেবে না, এরকম লোক 2-3 জন ছাড়া কোনো লোক খুঁজে পাইনি। মানুষের দুয়ারে যাই বললে ইনশাল্লাহ ধানের শীষে ভোট ইনশাল্লাহ আমরা আদায় করতে পারবো। মানুষ আপনারা মাঠে যাবেন, আমি একা, আমি তো ধরেন সারা জায়গায় যেই তো পারবো না। আপনারা যারা দলের লোক, যারা ধানের শীষকে ভালোবাসেন, সকলে দায়িত্ব পালন করেন। আপনার একজন বলবে আপনি যাবেন তা না, আপনাদের নাচছে দায়িত্ব পালন করেন। ইনশাল্লাহ দায়িত্ব পালন করলেই আমরা আল্লাহ রহম করবো আমাদের পরে। কারণ মানুষ চাচ্ছে দেখতে বা ধানের শীষে আমরা সাতক্ষীরাকে ভোট দিয়ে জয়যুক্ত করি, কারণ সাতক্ষীরা যদি জয়যুক্ত করতে পারেন তাহলে সাতক্ষীরা উন্নয়নের ছোঁয়ার লেগে থাকবে। কারণ সারা বাংলাদেশ জানে সাতক্ষীরা জামাতের ঘাঁটি। আমরা এইটা যদি পরিবর্তন করতে পারি, আমাদের তারেক রহমান সাহেব আমাদের সাতক্ষীরা জেলার নজর আলাদা থাকবে যে না, সাতক্ষীরা জনগণ ধানের শীষকে ভালোবাসে, পরিবর্তন করে ফেলাইছে। আজকে আপনারা সাতক্ষীরা ধরেন আমাদের কোনো ভার্সিটি নাই, আমাদের প্রথম একটা সাতক্ষীরা ভার্সিটি তৈরি করতে হবে। আমাদের ছেলেমেয়েরা যেন ঢাকায় ভার্সিটির ভর্তি না হতে পারে, চিটাগাং না যেতে হয়, রাজশাহী না যেতে হয়। কারণ এখানকার মানুষ, আমাদের সন্তানরা এত কষ্ট করে ধরেন বিভিন্ন জায়গায় লেখাপড়া শেখে। আমরা সাতক্ষীরা যদি একটা ভার্সিটি তৈরি করতে পারি, ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়ে অনেক ভালো হবে, মানুষ হবে। কারণ একজন গরিব লোক, একটা ভ্যানওয়ালা, একটা রিক্সাওয়ালা, একটা ছেলে কিন্তু পড়াশুনো করার অনেক কষ্ট হয়, কিন্তু অনেক দেখা যায় তাদের যদি আমরা সাতক্ষীরা ভার্সিটি তৈরি করতে পারি, তাদের এই খরচ হাফের কমে আসবে। ঠিক আছে, সাতক্ষীরা উন্নয়ন করতে গেলে ধানের শীষের বিকল্প কোনো রাস্তা নেই। ধানের শীষে পাশ করে দিলে আপনারা যারা আমার মা বোনেরা সামনে আছেন, আপনাদের মাঠে লাগতে হবে। মানুষের দুয়ারে গেলে কিন্তু ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে। মানুষ চায় যে সাতক্ষীরাকে একবার পরিবর্তন হোক, কারণ আমি তো ভোট চাচ্ছি সাধারণ জনগণের কাছে, সকলে বলে যেন একবার পরিবর্তন হোক। আপনারা একটু কাজ করেন, ইনশাল্লাহ যার 14-15 দিন একটু মাঠে লেবে যাচ্ছে, সেই দায়িত্ব পালন করেন, কাজ করেন, ইনশাল্লাহ আমরা জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ। পৌরসভা যার ওয়ার্ডের দায়িত্ব আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কালকে যে পরিশ্রম করতেন আর একটু পরিশ্রমটা বাড়াই দেন, ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সহায় আছে। আর একটা জিনিস বলে যায়, আমাদের অনেক ব্যানার রাস্তাতে দেখা যাচ্ছে খুলি ফেলাচ্ছে। ব্যানার থেকে কিন্তু ভোট হবে না, ভোট জনগণ দেবে ধানের শীষে। ব্যানার খুলে আমাদের, আমি আমার পোতারে বললাম দাদু এখানে ব্যানার নেই কেন? আমার দাদু বললো, দাদু যে বললো যে আমরা ব্যানার টানাচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে এখন ব্যানার পাচ্ছি না। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।